লেওড়া ভোতা তাড়ি খেয়ে মুখটা পুরো পুঙা মারা হয়ে গেল। আরে নগেনদা, শীতকালে তো ওই তাড়িতেই মজা। একটা সময় ছিল বুঝলা, যখন এই তাড়ি খাওয়ার জন্য এই পাড়া থেকে ও পাড়ায় ভোরবেলায় বেরিয়ে যেতাম। এখনকার তাড়িতে আর আগের মতন মজা নেই। আগেকার তাড়িতে একটা আলাদা মজা ছিল। না না নান্টু, এইসব তাড়ি টাড়ি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা। বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি, তবু নেশাই হচ্ছে না। তা বলছে কি চলো না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি। কি বাংলা? নেড়ে বাংলার কথা শুনে এমন ভাবে লাফিয়ে উঠলা, মনে তো হচ্ছে ভূত দেখে ফেলেছো। না না নগেনদা, এইসব বাংলা টাংলার ভিতরে আমি নেই। ওই একটু আড্ডু তাড়ি তুড়ি খাচ্ছি, এই ঠিক আছে, আর দরকার নেই। আরে নান্টু, মালের কথা বললে তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি দেখেছি যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন যেন একটু ভয় পেয়ে যাও। না না, ভয় ঠিক না, আসলে বাড়িতে বৌমা আছে তো, তাই মদ খেয়ে ঢুকতে কেমন একটা লাগে। হ্যাঁ তো বৌমা আছে তো কি হয়েছে? বৌমা কি আমার বাড়িতে নেই নাকি? আমি তো রোজ রাত্রেবেলায় মালমুল খাই বাড়িতে ঢুকি, কই আমার তো কিছু হয় না। আমার বাড়িতে না সবাই আমার কথায় কাঁপে কাঁপে, বুঝলো তো। আর তোমার যত বয়স হচ্ছে তুমি তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ, বৌমাকে কেউ ভয় পায় নাকি? আচ্ছা ঠিক আছে, যাও তোমরা সবাই ব্যবস্থা করো, আমি ঠিক রাত্রেবেলায় চলে আসবো। এই তো একদম পুরুষ মানুষের মতন কথা বলেছো নান্টু, তুমি কোনো চাপ নিও না, আমরা সন্ধ্যাবেলায় সব ব্যবস্থা করে রাখবো, তুমি শুধু সময় মতন চলে এসো। ঠাকুমা, হ্যাঁ বল। দাদু কোথায় গো? দাদুকে সকাল থেকে দেখছি না। তোর দাদু কি আমাকে বলে যায় নাকি সেই সকালবেলায় গেছে? কোথায় যে গেছে এখনো আসেনি। নিয়ে বলা দাদু দিয়ে আমাকে বলেছিল 10 টাকা দিবে, 10 টাকা দেওয়ার ভয় কি কোথাও পালিয়ে গেলি নাকি? পালাই ফাটার সাথে চেয়ে আনা গেলি। দাদা একবার বাজে আসুক। গিন্নি কই গো, গিন্নি কই গেলে? ওই দেখ তোর দাদু এসেছে মনে হয়। গিন্নি তোমার কি রান্না হয়ে গেছে নাকি? না গো, এই তো সবে তরকারিটা হচ্ছে, এরপরে ভাত বসাবো। ও এখনো ভাত হয়নি? তাহলে এক কাজ করো গিন্নি, আজকে অল্প দুটো চাল কম নিও বুঝলা। আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না, আমার একটা পিকনিক আছে। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছো যে? মানে আসলে গিন্নি নগেনদারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা। দাদু তোমার সাথে আমিও কিন্তু পিকনিকে যাবো। কতদিন আমিও পিকনিক খাই না, আজকে তোমার সাথে গিয়ে আমিও পিকনিক খাবো। মানে দাদু ভাই, এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝলা, এই পিকনিকটা হলো বড়দের জন্য, এখানে বাচ্চাদের যেতে নেই। আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করব, ঠিক আছে? হ্যাঁ বালার বাল, নিবানা সেটা বললেই তো হতো। তুই না আমাকে বোকাচোদা পেয়েছে, আমি কিছু বুঝি না মনে করছে। পল্টুদা, ও পল্টুদা, পল্টু, এই কে গো? আরে ঠাকুর পোড়া যে, কেমন আছো? এই তো বৌদি, সেটা ভাঙা আছি। বলছি বৌদি, পল্টুদা নেই? হ্যাঁ আছে তো, মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে। একটু পল্টুকে ডেকে দাও না বৌদি, একটু দরকার ছিল। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। এই কই গো শুনছো? ল্যাংচার পুরো ঠাকুর এসছে। বাড়া আমাদের পল্টু কিন্তু একটা সেটা ভাঙা বউ পেয়েছে। হ্যাঁ বাড়া যখনই পল্টুদের বাড়িতে আসি কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। হ্যাঁ আর ভুদার বাল আমার কপালে জুটেছে একটা সেটা ভাঙা দরজাল বউ। এই কি রে ভোদাগুলো, হঠাৎ এখানে কি বালছিস? বলছি পল্টুদা, তুমি ক্লাবের দিকে যাবা না? আমি আর ফুটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি, আজকে ফটকেও আসিনি, তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই। না রে, এখন আর ক্লাবের দিকে যাওয়া হবে না, মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাব। তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবি নাকি? বাজার থেকে এসে কি আর ক্লাবের দিকে যাওয়া হয় নাকি? আমি একেবারে সন্ধ্যাবেলার দিকে যাব। এই মেরেছে, একেবারে সন্ধ্যাবেলায় যাবা? তাহলে আমরা সারাদিন একা একা ক্লাবে কি করবো? চোদনাগুলো যা করবি কর গিয়ে, কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না। ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকবো না, বউ একা থাকবে, তোদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এতদিন পর সামনে একটু বাংলা দেখেও ভাল লাগছে। রোজ সকালে একঘেয়েমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিল, এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো। হ্যাঁ তা ঠিকই বলেছো, কিন্তু নান্টুটা এখনো আসছে না কেন? বললো যে আসছি। আরে তুমি অত চাপ নিচ্ছ কেন? নান্টু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে।
আরে এই তো নান্টু চলে এসছে। কি ব্যাপার, তোমরা এখনো খাওয়া শুরু করোনি? আরে সে কি গো নান্টু, তুমি খাবা বলেই তো আজকে এত আয়োজন করেছি, আর তোমাকে না দিয়েই আমরা খেয়ে নেবো, তাই হয় নাকি? নাও নাও, আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, বসো বসো। কয়াকালিকা কয়াকালিকা কাকা, কয়াকার কয় হচ্ছি কাকি, কয়াকার ক কাক। লেওরা এত আস্তে আস্তে পড়ছিস কেন? জোরে জোরে পড়। পড়ছি তো নাকি? কি হয়েছে আবার মুখে মুখে কথা? পড় বল। বয়াকার ল, বয়াকার ল। কি হলো, চুপ করে আছিস কেন? বয়াকার ল কি হয়? বালা আমি কি জানি নাকি বয়াকার ল কি হয়? বল বয়াকার ল বল, বয়াকার ল বল। কি হলো, সুরে বাচ্চা দাঁত কাটিস কেন? হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, তোর বাবা তো এখনো বাড়ি আসলো না। এখনো বাড়ি আসেনি মানে? কোথায় গেছে? তা তো বলে যায়নি কোথায় গেছে, কিন্তু আজকে সকালবেলায় বলছিল সন্ধ্যাবেলায় কোথায় যেন পিকনিক আছে। রাতে পিকনিক আছে? ও দেখো গিয়ে কোথাও পিকনিক মিকনিক খাচ্ছে, তাই দেরি হচ্ছে, এখনই চলে আসবে হয়তো। এ গিন্নি, এ গিন্নি, আরে কই গো, সবাই কি ঘরে ঢুকে পুঙা মারছে নাকি? বেরো বড়া। এই মেরেছে? কি হলো ব্যাপারটা? এটা বাবার আওয়াজ না? কই রে গুড মর্নিং গুলো, বেরো বড়া। হাট বড়া, গারমানি গুলো আমাকে কি মনে করেছিস? হ্যাঁ, আমার নাম নান্টু। ভোদার বল, চুপচাপ থাকি বলে কি ভেবেছিস? বাড়া আমি মাল খাওয়া ভুলে গেছি? হ্যাঁ, এই নান্টু মাল খায় না, মাল নান্টুকে খায়, বুঝলি তো? আয় বড়া, বড়া। মাগো মা, আমাকে একটু দেখো মা। এ কি বাবা, তুমি মদ খেয়েছো? হ্যাঁ, এই কে রে ফুটো? হ্যাঁ, এই দেখ বাবা, তোর জন্য আমি বাংলার চাট নিয়ে এসেছি। তুই তো বাংলা খুব ভালো খাস, তাই তোর জন্য নিয়ে এসেছি। নে নে, খেয়ে নে। কি হয়েছে? তুমি এত রাত্রে বেলে মদ খেয়ে বাড়ি এসছো, আবার ফুটুকো মদ খেতে বলছো? এই কোন মাগি রে, গলার আওয়াজটা কেমন চিনা চিনা লাগছে? কি, তুমি আমাকে খিস্তি মারলে? একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছো? তোমার এত বড় সাহস? আরে ধুর বাড়া, এখানে সাহসের কি আছে রে মাগি? লেওড়া চুদি, তুই নান্টুকে ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ বাড়া ভোসরে, যেদিন থেকে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেছে। ফুটোতে শর্ত খুব বার বেড়েছে, আজকে মেরে ওর মুখ টুক পুরো বিলা করে দেবো। এই কি কি কি, আমার মুখ টুক বিলা করে দিবি নাকি? আয় না আয় শালা মাগে। কি, তুমি আবার আমাকে মাগি বললে? এ কি? আমার হাড় মাংস সব জাম করে দিয়েছে মা। ও মা, আমি আর কোনোদিন মাল খাবো না। এ কি কাকু, তোমাকে এইভাবে কেলিয়ে কে থেতে করে দিল? হ্যাঁ, আমাকে ভগবান, ভগবান আমাকে কেলিয়েছে। আমি আর কোনোদিন হাঁটতে চলতে পারবো না রে বল্টু, সব ভেঙে দিয়েছে।